সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের হাউস নম্বর কত, অর্থাৎ বাড়ির নম্বর কত, কিভাবে তোমরা জানবে, কিভাবে তোমরা বার করবে, কোথায় এই হাউস নম্বরটা উল্লেখ থাকে, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সরাসরি দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু তোমাদের হাউস নম্বর অর্থাৎ বাড়ির নাম্বারটা বার করতে পারবে। এই বাড়ির নম্বর কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজে কিন্তু লাগে। সেক্ষেত্রে কিন্তু এই বাড়ির নম্বরটা তোমাদেরকে অবশ্যই জেনে রাখা উচিত। তো কিভাবে তোমরা এই বাড়ির নম্বর অর্থাৎ হাউস নম্বরটা বার করবে সেটা কিন্তু তোমাদেরকে সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো শুরুতেই বলে রাখি, তোমাদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা টাইপিং করবে voters.eci.gov.in। টাইপিং করার পরে জাস্ট একটা সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক ডান সাইডে তোমরা দেখতে পাবে লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী একটি পেজ তোমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেট লেখা আছে। জাস্ট এই যে তীর চিহ্নটা আছে এইখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রতিটা রাজ্যের নাম কিন্তু এখানে চলে আসবে। আসার পরে আমাদের রাজ্য যেহেতু ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু একেবারে সর্বলাস্ট অর্থাৎ শেষে আছে। সেক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই যে ইয়ার অফ রিভিশন লেখা আছে 2026, এইখানে তোমরা কিছু করবে না, জাস্ট এই রোল টাইপ এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রতিটা অপশান এখানে খুলে যাবে। খুলে যাওয়ার পরে একেবারে লাস্টের দিকে চলে আসবে। আসার পরে এই যে SIR ফাইনাল রোল 2026 লেখা আছে, জাস্ট এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে তোমাদেরকে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার নিজস্ব যে জেলা আছে নিকটবর্তী যে জেলায় অর্থাৎ তুমি বসবাস করো সেই জেলাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো জেলার নামটাকে এখান থেকে বেছে নিয়ে তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এই যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ তোমাদের বিধানসভার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এইখানে তোমরা চলে যাবে, গিয়ে বিধানসভার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তো তুমি যে নিকটবর্তী বিধানসভার মধ্যে পড়ো সেই বিধানসভার নামটা কিন্তু এখান থেকে তোমরা সুন্দরভাবে সিলেক্ট করে নেবে। তো আমি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিকলি সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে একটু নিচে চলে আসবে। আসার পরে এইখানে তোমরা যে বুথে ভোট দাও অর্থাৎ যে স্কুলে ভোট দাও সেই স্কুলের নামটা জাস্ট এইখানে টাইপিং করবে। তো আমি লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু ভোট দিই বাঁশঝারি মল্লিকপুর এপি স্কুল, সেক্ষেত্রে কিন্তু এখানে এই বাঁশঝারি স্কুলে দুটো পার্ট আছে, অর্থাৎ 57 পার্ট এবং 58 পার্ট, যেটাকে বলা হয় 57 বুথ নম্বর 58 বুথ নম্বর। সেক্ষেত্রে তোমার স্কুলে তুমি যেই স্কুলে ভোট দাও সেই স্কুলের নামটা এখানে সিলেক্ট করলে কিন্তু চলে আসবে। তো আমি যেহেতু 57 বুথ নম্বরে ভোট দিই, তাই সেক্ষেত্রে এই যে চেকবক্স আছে জাস্ট এই চেকবক্সে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্যাপচার কোডটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফস জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করে দেবো। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লাইভ। তো আমরা কিন্তু এইখানে ক্যাপচার কোডটি আমরা বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার জাস্ট এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এই ওপেন অপশানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত লিস্ট কিন্তু এখানে শো হচ্ছে। তো তোমার নামও থাকবে, সমস্ত পরিবারের লোকজনের নাম কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। এইবার তোমাদেরকে বলে রাখি তোমরা যে হাউস নম্বরটা কোথায় পাবে সেই হাউস নম্বরটা তোমাদেরকে বলে রাখি। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাড়ির নম্বর লেখা আছে N0071, এটাই কিন্তু তোমাদের হাউস নম্বর, ঠিক আছে। তো প্রতিটা ফ্যামিলির একটি করে কিন্তু হাউস নম্বর আছে। প্রত্যেকটা ফ্যামিলির ঘরের একটি করে হাউস নম্বর আছে। এই হাউস নম্বরটাই কিন্তু কেবলমাত্র তোমাদের বিভিন্ন রকম কাজে লাগে। যেমন এখন জনসাধারণ যে জনগণনা হচ্ছে সেই জনগণনায় কিন্তু কাজে লাগছে এবং অন্য ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। তো এটাই এইভাবেই কিন্তু সুস্পষ্টভাবে তোমাদের হাউস নম্বরটা তোমরা জানতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।